Dear students, welcome to my channel English Ajkal. Here I am Prashant Majhi. Today I am going to discuss the second part of the poem Autumn written by John Clare of class 9. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 9-এর আটাম যে কবিতাটি লিখেছেন জন ক্লেয়ার এই কবিতার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। I love to see the cottage smoke curl upwards through the naked trees, the pigeons nestled round the court on dull November days like these, the cock upon the dunghill crowing, the mill sails on the heath a-going. I love to see the cottage smoke curl upwards through the naked trees. কবি এখানে বলছেন I love to see, আমি দেখতে ভালোবাসি, the cottage smoke. cottage smoke কি? cottage smoke হলো কি, যে smoke that comes out from the chimney of a cottage, অর্থাৎ একটি কুটিরের চিমনি দিয়ে বের হওয়া ধোঁয়া। ঠিক আছে, শীতের দেশে তোমরা সকলেই জানো যে বাড়ির মধ্যে শীত থেকে বাঁচার জন্য ফায়ার প্লেস রাখা হয়। সেই ফায়ার প্লেসের ধোঁয়া চিমনি দিয়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, এটাই হলো কটেজ স্মোক। কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। কার্ল মিন্স কয়েল অর স্পাইরাল, অর্থাৎ পাকানো বা কুণ্ডলি পাকানো। আপওয়ার্ডস মানে হলো উপরের দিকে, থ্রু অর্থাৎ মধ্য দিয়ে, থ্রু দ্য নেকেড ট্রিজ। নেকেড হেয়ার মিন্স বেয়ার অর লিফলেস, অর্থাৎ নগ্ন বা পত্রহীন গাছগুলোকে বোঝানো হয়েছে। দ্য ট্রিজ become naked because in autumn in England the trees shed their leaves in the advent of winter, অর্থাৎ ইংল্যান্ডে এই সময় গাছগুলো তাদের পাতা ঝরিয়ে দেয় শীতের আগমনের ঠিক আগেই। তাই গাছগুলো এরকম বেয়ার বা লিফলেস বা পত্রহীন দেখায়। তাহলে কবি এখানে বলছেন আমার দেখতে ভালো লাগে কুটিরের ধোঁয়া যা পত্রহীন বা ন্যাড়া গাছগুলোর মধ্য দিয়ে পাক খেতে খেতে উপরের দিকে উড়ে যায় বা উঠে যায়। দ্য পিজিয়ন্স nestled round the court on dull November days like these. Pigeon is a kind of bird that we call in Bengali পায়রা। পিজিয়ন মানে হলো এক ধরনের পাখি যাকে আমরা বাংলায় বলি পায়রা। Nestled means sheltered or settled comfortably, অর্থাৎ নিরাপদ আশ্রয়ে থাকা বা বাসা বাঁধা। Cote means nest or shelter for birds or animals, অর্থাৎ বাসা বা পশু পাখিদের থাকার আশ্রয়। Dull means not interesting or dreary, অর্থাৎ নিরানন্দময় বা আকর্ষণহীন। November days means the month of November, অর্থাৎ নভেম্বর ডেজ বলতে এখানে নভেম্বর মাসটাকে বোঝানো হয়েছে। নভেম্বর ডেজ বা এই নভেম্বর মাসটি ডাল বা বলা যেতে পারে আনইন্টারেস্টিং, অর্থাৎ নিরস নিরানন্দময়। কারণটা কি? ইন দিস সিজন নেচার সেটস এভরিথিং, দ্যাট ইজ
দ্য ট্রিজ shed their leaves, they become bare or leafless, অর্থাৎ এই সময় প্রকৃতি তার সব কিছুকে ঝেড়ে ফেলে, গাছপালারা তাদের পত্র বা পাতা ঝরিয়ে দেয়, তারা হয়ে ওঠে পত্রহীন। Nothing exciting does happen during this season, অর্থাৎ এই সময় বা এই ঋতুতে যেন এক্সাইটিং কিছুই যেন হয় না ইন দ্য নেচার, প্রকৃতিতে। ইট সিমস দ্যাট দিস সিজন ওয়েটস নার্ভাসলি ফর দ্য উইন্টার টু কাম, মনে হয় শীতের জন্য ভয়ে ভয়ে এই ঋতুটি অপেক্ষা করছে। তাই যেন এই ঋতুটি বা এই নভেম্বর ডেজগুলো যেন মনে হচ্ছে ডাল বা নিরানন্দময়। অর্থাৎ নভেম্বর মাসের এই বিষণ্ণ দিনগুলিতে পায়রারা বাসার চারিদিকে আরামে বিশ্রাম নেয়। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, দ্য মিল সেলস অন দ্য হিট অ্যাগোয়িং। কক বলতে আমরা বোঝাই এ কাইন্ড অফ মেল বার্ড, অর্থাৎ এখানে মোরগ। আপন দ্য ডাং হিল, আপন মিনস হচ্ছে উপরে, দ্য ডাং হিল, হোয়াট ইজ ডাং হিল? ডাং হিল কি? হিল ভার্বালি মানে হলো পাহাড়, কিন্তু এখানে হিল বলতে স্তূপ বা হিপকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে ডাং হিল মানে এখানে হলো হিপ অফ ডাং, অর্থাৎ গোবর গাদা বা স্তূপ। Crowing means crying, or we can say call of a cock, অর্থাৎ এই মোরগের ডাকটাকে আমরা বলি ক্রোয়িং। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, অর্থাৎ গোবর গাদার উপরে মোরগটি উচ্চস্বরে ডাকছে বা চিৎকার করছে। দ্য মিল সেলস অন দ্য হিট অ্যাগোয়িং। মিল here of course refers to windmill, অর্থাৎ মিল বলতে এখানে অবশ্যই উইন্ডমিল বা হাওয়া কলকে বোঝানো হয়েছে। হোয়াট ইজ উইন্ডমিল? উইন্ডমিল বলতে আমরা কি বুঝি? উইন্ডমিল বলতে বোঝায় এ বিল্ডিং উইথ মেশিনারি ফর গ্রাইন্ডিং গ্রেন ইন্টু ফ্লাওয়ার দ্যাট ইজ ড্রিভেন বাই দ্য পাওয়ার অফ দ্য উইন্ড, টার্নিং long arms, that is sails. উইন্ডমিল বলতে একটি মেশিনারি অর্থাৎ যন্ত্রাংশ পরিপূর্ণ একটা বাড়িকে বোঝানো হয়েছে, বিল্ডিংকে, যেখানে শস্যকে গ্রাইন্ডিং করা হয় অর্থাৎ চূর্ণ করা হয়, পিষে ফ্লাওয়ার বা সেখান থেকে ময়দা তৈরি করা হয়, এবং এই মেশিনারিগুলো ইজ ড্রিভেন বাই দ্য পাওয়ার অফ দ্য উইন্ড, অর্থাৎ এই উইন্ডমিলের উইন্ড বা হাওয়ার যে পাওয়ার বা শক্তিটার দ্বারা চালিত হয়, ঠিক আছে? যেমন আজকালকার দিনে আমাদের এখানে ইলেকট্রিসিটির দ্বারা এটা ড্রিভেন হয়, তেমনই ওটা আগে উইন্ড বা বাতাসের দ্বারা চালিত হতো। টার্নিং লং আর্মস, অর্থাৎ এই উইন্ডমিলগুলোর লম্বা লম্বা আর্মস, অর্থাৎ এখানে ব্লেড বা ফলক ছিল, যেগুলো কি সেলস বলা হয়, ঠিক আছে? অর্থাৎ এই ব্লেডগুলো বা সেলগুলো যত বাতাসের চাপে ঘুরতো সেখান থেকে একটা পাওয়ার বা এনার্জি তৈরি হতো, যেটা ওই গ্রাইন্ডিং করা বা মেশিনারিগুলোকে চালনা করতে সাহায্য করত। তাহলে মিল সেলস বলতে আমরা বোঝাচ্ছি যে উইন্ডমিলের যে লম্বা লম্বা ব্লেড বা ফলকগুলো থাকতো সেগুলোকে আমরা বলছি মিল সেলস। অন দ্য হিট, এখানে হিট বলতে কি বোঝানো হয়েছে? হিট মানে হলো এ ব্যারেন ল্যান্ড
বা আমরা বলতে পারি এ ব্যারেন ল্যান্ড covered with rough grass and other small plants। অর্থাৎ হিথ বলতে বোঝানো হচ্ছে ঊষর প্রান্তর, অর্থাৎ আনকাল্টিভেটেড ল্যান্ড, ঠিক আছে, যেখানে রুক্ষ সূক্ষ্ম ঘাস বা ছোটোখাটো গাছপালা জন্মায়। অ্যাগোয়িং মিন্স অন, অর্থাৎ অ্যাগোয়িং মিন্স হচ্ছে অনগোয়িং, ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি গোয়িং অন অর ইন মোশন, দ্যাট ইজ টার্নিং রাউন্ড, অর্থাৎ ঘোরা বা চলতে থাকা। দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং, ঊষর প্রান্তরের উপর দিয়ে মিলের ধোঁয়াগুলো ভেসে চলেছে। এখানে মিল সেলস এটা সিম্বলাইজ করছে দ্য প্রসেস অফ নেচার, দ্যাট ইজ দ্য ফ্লোয়িং অফ দ্য সাইকেল অফ সিজনস, অর্থাৎ এখানে মিল সেলসটি প্রকৃতির অগ্রগতির প্রতীক, অর্থাৎ যেখানে ঋতুচক্র কিন্তু প্রবাহিত হয়ে চলেছে। তাহলে আমরা যতটুকু অংশ পড়লাম সে অংশ আমরা দেখতে পাচ্ছি যে কবি বলছেন যে আমার ভালো লাগে কুঠিরের ধোঁয়া যা পত্রহীন ন্যাড়া গাছগুলোর উপর দিয়ে পাক খেতে খেতে উপরে উড়ে যায়, পায়রারা বাসার চারিদিকে আরামে বিশ্রাম করে নভেম্বরের বিষণ্ণ দিনগুলিতে, আর গোবর গাদার উপরে মোরক উচ্চস্বরে ডাকে, আর মিলের অর্থাৎ হাওয়াকল বা উইন্ড মিলের ধোঁয়াগুলো ভেসে যায় ঊষর প্রান্তরের উপর দিয়ে। প্রিয় ছাত্ররা, আমরা যতটুকু অংশ আলোচনা করলাম আশা করছি এটুকু তোমাদের বোধগম্য হয়েছে। আমি কবিতার পরবর্তী অংশ নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। So thanks for watching. If you like this video, then give it a like, comment and subscribe my channel. Thank you.